আপনাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় মূল্যে মাহিন্দ্রা বিগ বোলেরো পিকআপ। মাত্র 10 মাস বয়সের এই বিগ বোলেরো পিকআপটি পুরো ঝকঝকে চকচকে, কেবিনের অংশ, সার্বিক অবস্থা একেবারে টিপটপ রয়েছে। পুরো গাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কেবিনের ভিতরের অংশ তো দেখেছেন, বাহিরের অংশটিও দেখুন, খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে। এমনকি পেছনের যে কার্গো বক্স, সেটা যে রেলিং বাধাই করা, সেটাও খুব চমৎকার কন্ডিশনে রয়েছে। যারা একটি রেডিমেড গাড়ি চাচ্ছেন একেবারে টিপটপ, নিবেন চালাবেন, না আপনার কাগজে কোনো কাজ করতে হবে, না কোনো বডিতে কাজ করতে হবে, কেবিনের কোনো কাজ নেই, ইঞ্জিনে কাজ নেই, সবগুলো চাকা একেবারে নতুনের মতো। চাকার সার্বিক অবস্থাগুলো দেখাচ্ছি, সবগুলো চাকা দেখাচ্ছি যাতে করে আপনার বুঝতে সহজ হয়। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। মাহিন্দ্রা পিকআপের কথা শুনলেই আপনার যে চোখে যে বিষয়টি ভেসে ওঠে সেটাই হচ্ছে কিন্তু মাহিন্দ্রা বিগ বোলেরো। আর বিগ বোলেরো পিকআপ সম্পর্কে অনেকেই খুব ভালোভাবে জানেন, যারা জানেন না তাদের জন্য এটাতে ব্যবহার করা হয়েছে ডিজেল চালিত 2523 সিসির একটি ইঞ্জিন। এই গাড়িটি প্রায় 10 মাস ব্যবহার করা হয়েছে। 2023-এর নভেম্বর ডিসেম্বরের দিকে এটা অনরোড হয়েছে শোরুম থেকে। তার মানে প্রায় 10-11 মাস গাড়িটির বয়স চলতেছে। সব কিছু একেবারে ড্যাশবোর্ড থেকে শুরু করে পুরো গাড়িটির ক্যাবিনের ভিতরের অংশ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনি সরাসরি ভিডিওতে যেমন দেখছেন তার চেয়েও ফ্রেশ কন্ডিশন লাগবে। আপনি সরাসরি এসে দেখলে টিপটপ পরিষ্কার, এমনকি কোথাও কোনো ক্র্যাশ নেই। কেবিনের বিপরীত দিক থেকেও দেখানোর চেষ্টা করছি, পুরো গাড়িটি ভালোভাবে দেখাবো যাতে করে আপনি গাড়ি দেখে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। পাশাপাশি আপনি কেবিনের ফ্রন্ট লুকিংটি দেখতে পাচ্ছেন এবং বাম পাশের যে সাইডটি সেটিও আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। অনেকেই আছেন গাড়ি দেখে কিন্তু অনলাইনে দেখে সব কিছু ঠিকঠাক হলে আপনারা কিন্তু বুকিং করে ফেলেন, এই জন্য আপনাদের জন্য সুবিধা হবে। পেছনের মালামাল ক্যারিং করার বক্সটি দেখতে পাচ্ছেন, পেছনের যে বক্সটি সেটি খুবই টিপটপ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এমনকি রেলিং খুবই মোটা লোহার অ্যাঙ্গেল দিয়ে এটাকে বাধাই করা রয়েছে। এই পিকআপটির সামনে গিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 5টি এবং পেছনে একটি। ব্রেক হিসাবে সামনে রয়েছে ডিস্ক ব্রেক, যেটা যথেষ্ট নিরাপদ, এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। গাড়িটির ফ্রন্ট সাইডের নিচ থেকে দেখানোর চেষ্টা করছি, নিচের অংশটিও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবার পাশ থেকে গাড়িটির চাকা এবং বডির নিচের অংশ, চেসিসের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেতটুকু আমাদের সম্ভব হয়। এবং এই অংশটিও দেখুন, চেসিসে কোনো প্রকার এক্সট্রা রং দেওয়া বা এক্সট্রা কোনো কিছু লাগানো হয়নি। পেছন থেকে ডিফারেনশিয়ালের অংশটিও দেখতে পাচ্ছেন, চাকাগুলো দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো ফ্রেশ চাকা রয়েছে, যেগুলো MRF এর টায়ার। পেছনের যে মালামাল ক্যারিং করার বক্সটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 ফিট উচ্চতা হচ্ছে অরিজিনাল, এখন বর্তমানে প্রায় 3 ফিট, আর লম্বা হচ্ছে 9 ফিট। 3 ফিটের চেয়ে সামান্য কিছু বেশি হতে পারে, এটা আপনি সরাসরি মেপে বুঝতে পারবেন। 3 ফিটের মতোই প্রায় কার্গো বক্সটি, এবং লম্বায় 9 ফিট লম্বা। এবং এটাতে আপনি কাগজপত্রে ফেলোড হচ্ছে 1500 কেজি, মানে 1.5 টন। তবে রাস্তায় ঘাটে আমরা যেমনটা দেখি প্রায় 4 টন বা কম বেশি লোড নিয়ে থাকে। ইঞ্জিনের সাউন্ড শুনুন। সাউন্ড শোনার পাশাপাশি ইঞ্জিনের অবস্থা দেখলেন একেবারে ফ্রেশ রয়েছে। ইঞ্জিনের ভিতরের অংশটি, যেটা আপনার ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ব্যাটারি সহ আনুষঙ্গিক সকল মেশিনারি জিনিসপত্রগুলো কিন্তু একেবারে ফ্রেশ লুকিংয়ে রয়েছে। আর সামনের যে লাইটিং সিস্টেমগুলো রয়েছে সেগুলো অরিজিনাল গাড়ির সাথেই রয়েছে, এবং কি সব কিছু টিপটপ রয়েছে। পেছনের কার্গো বক্সটি আবারও পুনরায় দেখাচ্ছি, যেটা খুব চমৎকারভাবে বাধাই করা রয়েছে। চেসিসের অংশটি দেখুন, মালামাল ক্যারিং করার নিচের অংশটি দেখুন। বক্সের নিচে সাধারণত ঝং থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে অন্যান্য গাড়িতে, কিন্তু এই গাড়িটিতে একেবারে টিপটপ। সবগুলো চাকা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে করে চাকার বিষয়টাও আপনি নিশ্চিত হতে পারেন। 4টি চাকা গাড়িতে রয়েছে, একটি স্পেয়ার চাকা রয়েছে, 5টি চাকা পাবেন। চেসিসের অংশটি পুরোটি দেখাচ্ছি, খুবই টিপটপ কন্ডিশনে রয়েছে পুরো গাড়িটি। যারা একটি ফ্রেশ লুকিংয়ের গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি হবে একটি বেস্ট ডিল। এই পিকআপটিতে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে 60 লিটারের, এবং এই গাড়িটির টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার, যেটা এই সেগমেন্টে খুবই পাওয়ারফুল একটি গাড়ি। এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 195 mm, যেটা উঁচু নিচু পাহাড়ি ভাঙা রাস্তায় চালানোর জন্য উপযোগী।
এবং মাইলেজ হচ্ছে ইন অ্যাভারেজ 14 কিলোমিটার, এটা কম বেশি হতে পারে লোডের উপরে। 4 সিলিন্ডারের মাহিন্দ্রা পিকআপ এটি। ফ্রেশ কন্ডিশনের এই মাহিন্দ্রা পিকআপটি যদি আপনি ক্রয় করতে আগ্রহী হন, সেক্ষেত্রে আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। গাড়িটির মূল্য, গাড়িটির কাগজপত্রের আপডেট তো আমি বলেই দিলাম, এবং আর কোনো বিষয় যদি আপনার জানা থাকে সরাসরি আপনি ফোন করে জেনে নিতে পারেন। আপনারা যারা এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।